বয়স কিন্তু কম না। গোপালগঞ্জ বাড়ি তো, আমার গোপালগঞ্জে লাগবো পাকে দেরি করে দেন না। আমার শাশুড়ি শেখ হাসিনা অর্ধেক পাকছে, বেচারির বয়স ৮০-র উপরে, অর্ধেক পাকছে। বঙ্গবন্ধু তো অর্ধেক পাকার পরে মারা গেছে। কথা বল না কেন? আমার গোপালগঞ্জ দেরি করে পাকে তো। একসাথে বলবেন এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না? আজকে প্রমাণ হয়ে যাবে আল্লাহ আছে। কবরে যাইবা, যাইয়া দেখবা না তোমার নেতা বইয়ে রয়েছে। যারা বঙ্গবন্ধুকে যাই দেখবেন না, যারা আওয়ামী লীগ করেন যে আমার নেতা কবরে, যারা দানের শীষ করেন যাই দেখবেন না জিয়াউর রহমান বসা কবরে, যারা জামাত ইসলাম করেন যাই দেখবেন না মওদুদি বইয়ে রয়েছে, যারা জাতীয় পার্টি করেন দেখবেন না চাচা ইরশাদ বইয়ে রয়েছে। হে তো নিজেই গেছে গা। কথা বল না কেন? কেউ রে যে পাবেন না। আর আমাকে হুজুর গো দল যারা করেন যাই দেখবেন না কোন হুজুর আপনার পাশে নাই। একজন মাত্র হুজুর বইয়ে রয়েছে আপনার কবর, সে হলো আমার বিশ্ব নবী। জোরে 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 জোরে। আর কবরে যাওয়ার সাথে জিজ্ঞেস করবে মার রব্বুক ওয়া মান দীনুক ওয়া মান নাবিয়ুক মান হাদার রাজুল। এ চান্দুর গো চান্দু, এই ছবিটার মানুষকে চেনস নি? যদি কোন চিনি, আল্লাহ কবে ওয়া আলবিশুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা। আরে বলে দে চান্দুর পরে তোর জন্য জান্নাতের খোঁজখবরি, তোর জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হইলো। বিছানা বিছায় দে, আরামে ঘুমায় থাক। আর যদি নেতা নবী মুহাম্মাদের না মানেন, কোরআনের বিধান না মানেন, আপনার জবান দিয়ে বের হয়ে যাবে লাদ্রি লাদ্রি, আমি চিনিও না জানিও না। কানা ফেরেস্তায় করবে ধর, হৌরের পুত্রে ধর, ওরে বারুদের মুরগির মতো বয়লা বানায় হালা ঘুষাইয়া। কথা কানা কানা মুসলমানের। এটা আমি কই নাই, কোরআন শরীফে। আপনি ভাবতে পারেন আমি গোপালগঞ্জ থেকে লই এসেছি সিরাজগঞ্জ না। কোরআনে আল্লাহ বলেন যখনই কবে যে আমি চিনি না, আল্লাহ কোরআনে বলেন আয়াত তালবাহু উজুহাহুমুন নার। তালবা মানে মার খাবা, উজুহাহুমুন নার মানে চেহারার উপরে। উজুহ মানে চেহারা। আল্লাহ কোরআনে বলেন প্রথম থাবা মারবে আগুনের হাত দিয়া ফেরেশতায়। উজুহাহুমুন নার, নার মানে আগুন। আগুনের হাত দিয়ে প্রথম থাবা মারবে মুখের উপরে। কারণ মুখ দিয়া আমার নবীর পক্ষে একটা পরিবারের কণ্ঠতরুষ নাই। নূপুর শর্মার মতো একটা নর্তকী বেশ্যা সামান নবীর চরিত্রের কথা বলে। কথা বলে না কেন? আজকে দলের কারণে মুখ খুলতে পারে না। চান্দুর হো চান্দুর মরে গেল, দেখবা তোমার কোন নেতা কবরে আছে। কথা বলে না কেন? আমি আওয়ামী লীগ করি আর বিএনপি করি। আমি গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার সন্তান। আমার সাথে বড় আওয়ামী লীগ কেডারে বেড়াই দেশে। শুধু একটা বলতে চাই, আওয়ামী লীগ করি আর বিএনপি করি, আমার নবীর বিরুদ্ধে কথা বলার জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? রাজি আছো না? বলো না কেন? الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد
قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فلما قضى زيد منها وترا زوجناكها لكي لا يكون على المؤمنين حرج وإنك لعلى خلق عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি নামাজ পড়লে কে খুশি হয় মাইকের আওয়াজ বাড়াও একসাথে বলেন নামাজ পড়লে কে খুশি হয় আল্লাহ নাম কখনোই আসতে নেবেন না বাবাজি আল্লাহ শব্দ যে যত জোরে জবান দিয়ে উচ্চারণ করবে তার নাম তত উপরে জান্নাতের খাতা উঠে যাবে আমি কোন নেতা নেত্রীর নাম আপনার জবান দিয়ে উচ্চারণ করতে বলিনি এমন একজন নেতা এমন একজন প্রেসিডেন্টের নাম নিতে বলেছেন যিনি আমার লালন কর্তা পালন কর্তা রেজেক দাতা কথা ঠিক না ঠিক আরো জোরে এক চাচা মুখী করে কি চাচা কি চিন্তা করেন বাবাজি সব বাদ দেন এমন একটা মাঠে বসছেন এটা জান্নাতের বাগান এখানে বসে আপনি একবার সুবহানাল্লাহ বলবেন জান্নাতের ভিতরে আপনার নাম আপনার বাবার নাম সহ আল্লাহ নিজে একটা সুবহানাল্লাহ গাছ লাগিয়ে দিবেন এক সাহাবী বললেন হুজুর ওই গাছটা কত বড় হবে আমার নবী বললেন জান্নাতের যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়ায় ওই গাছের ছায়া অতিক্রম করা সম্ভব নয় এক সাহাবী বললেন হুজুর ওই গাছটা কেন লাগানো হবে নবী আমার বললেন তুমি বনগ্রাম মাদ্রাসায় বসে শাহাদাতপুর সিরাজগঞ্জ বসে তুমি আমি আল্লাহকে না দেখে সুবহানাল্লাহ বলছিলে আমি আল্লাহ তোমার প্রতি ভালোবাসা দিয়ে আমাকে সুবহানাল্লাহ বলে পবিত্র বলেছিলে আমিও তোমাকে পবিত্র একটা গাছ লাগিয়ে দিয়েছি
এক সাহাবী বলে, হুজুর এই গাছটা লাগলে আমার উপকারটা কি? এবার দিনটা নরম করবেন। আমার নবী বললেন, সাহাবীরা রে, ওই গাছটা আমার আল্লাহ এই জন্য রোপণ করবে, কিয়ামতের মাঠে যখন চারটা সূর্য চারদিক থেকে উদিত হবে, সূর্যের তাপে মাথার মগজগুলি ফুটন্ত ভাতের মতো বলকাবে। ওই কঠিন দিবসে আমার মালিক ওই মানুষটার মাথার বড়ি ঠিক রাখার জন্য জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহ গাছ লাগিয়েছিল। ওই সুবহানাল্লাহ কারিকে আল্লাহ গাছের নিচে বসাই দিবে। বাজান, তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসতে বলবেন। যত শক্তি আছে আমার আল্লাহরে খুশি করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে এবার বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে কে খুশি হয়? যাকাত দিলে কে খুশি হয়? মদ খাইলে কে খুশি হয়? ভাই এমনই হইব। আমার চাচাই কইছে শয়তান, ঠিকই কইছে। ইনশাআল্লাহ জানি আপনারা খুব ভালো মানুষ, সিরাজগঞ্জের মানুষ, খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। আর একটা কাজ করলে বাজার, আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয় দুরূদ শরীফ পড়লে। কারো জবান বন্ধ রাখবেন না। আর পৃথিবীতে যত কোয়ালিটির দুরূদ আছে, সবচেয়ে দামি দুরূদ হলো দুরূদ ইব্রাহিম। এই দুরূদটা পড়তে দিয়ে কেউ কৃপণতা করবেন না। সবাই প্রেম লাগাইয়া, ভালোবাসা লাগাইয়া আমার সাথে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 لا রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ কি জোরে আল্লাহ 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 কষ্ট আছে নাই আল্লাহ 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 হয় না জোরে আল্লাহ 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 মাশাআল্লাহ জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিরাজগঞ্জ জেলা, শাহজাদপুর থানা, বনগ্রাম, ঐতিহাসিক আলহাজ মুইজউদ্দিন দারুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে 6 নভেম্বর 2022 ইসলামী জলসার সম্মানিত সভাপতি জনাব আলহাজ
সিরাজউদ্দিন ফকির, বিশিষ্ট সমাজসেবক, বনগ্রামকে আল্লাহ ওনার প্রতিষ্ঠাতার ভাই আছে, আল্লাহ কবুল করেন। আজকের মাহফিলের সহ সভাপতিগণ জিয়াউল হক, জিয়াউল আলম জুনু, চেয়ারম্যান কায়েমপীর ইউনিয়ন পরিষদ, উনি আছেন। আজকের মাহফিলের সহসভাপতি আর একজন মোহাম্মদ আব্দুল জলিল, বিশিষ্ট সমাজসেবক, বনগ্রাম আছে। সহসভাপতি সাইফুল ইসলাম, চেয়ারম্যান 2 নং। সহসভাপতি আর একজন আব্দুর রাজ্জাক আতা, বিশিষ্ট আইনজীবী, জজকোট, সিরাজগঞ্জ, কেউই নাই। কামাল হোসেন, ওসমান আলী, আবুল হোসেন, কে? আপনার বয়স কম তো এই জন্য আপনি আছেন। সহসভাপতি লাস্টের যার নাম আসছে দুলার হোসেন, উনি আছেন। নাম তো দিয়েছেন একবারে এক গাদা। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। আল্লাহ সবাইকে আপনি ভালো রাখেন, সুস্থ রাখেন। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মেরিনা জাহান কবিতা, মাননীয় সংসদ সদস্য, সিরাজগঞ্জ 6 শাহজাদপুর। আজকের মাহফিলের বিশেষ এবং প্রধান অতিথি আর একজন উপপ্রধান অতিথি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ ভাই, কে? আপনি বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দের নাম আসছে অন্তত 50 জনের মতো। এত নাম নেওয়ার সময় আমার নাই। সকলকে আমি ঢালাওভাবে আন্তরিক থেকে ধন্যবাদ জানাই। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, হয়তো আপনারা পছন্দ করেন নাই, এলাকার বাড়ির মুরগি ডাইলের সমান। বেচারা অনেক সুন্দর কথা বলেছেন এবং উনি করেছেন কাজ। কথা ঠিক না বেটি? আমরা প্রধান বক্তা আসি অনেক দূরের থেকে, ঢাকা থেকে 200-300 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমাকে দিয়ালো ওয়াজ করায়, আর হ্যাগো দিয়ালো মাদ্রাসার কাম করায়। তাগো কামটা হলো আসল কাম। কথা বল না কেন? জোরে বল। আল্লাহ রাস্তে কবে হ্যাগো বাড়ি ঘর তুমি ছিল, আজরাইলের ঠিকানা দাও। শুধু একসাথে বলেন আপনাদের এলাকার গৌরব। সুন্দর আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন MM বনগ্রাম, আর একজন ওয়াজ করেছেন কামরুজ্জামান বনগ্রাম। দুটোই আপনাদের এলাকার সন্তান। আমরা অনেক দাম। মারহাবা বলেন। আমি যখন আমার গোপালগঞ্জ, আমি তো গোপালগঞ্জের সন্তান, প্রধানমন্ত্রীর এলাকার সন্তান আমি। তো আমি যখন আমার গোপালগঞ্জ যাই, আরে বাপরে বাপ, আমাকে বাপ চাচারা বগলে খালি এমনি বগল বাইরে আমাকে ফোলা হইতেছে। আসলে এক এক এলাকার গৌরব আল্লাহ এক একজনকে বানান। কথা ঠিক না? ঠিক। আমার গোপালগঞ্জে 3টা সিংহপুরের জন্ম নিছে। আমার গোপালগঞ্জে বীরত্তর, ফরিদপুরে 3টা। মাইকের আওয়াজ কমে যায়। এই তুমি এক কোনার থেকে মাইক আমার দিকে একটা লাগাও, বড় সুঙ্গালা। স্পিকারও থাকবে, মাইকও থাকবে, আমার ফাটাও, সব ঠিক থাকবে। বাইরে ফাটায় কোনো লাভ নাই। বাইরে ফাটায় তোমার কোনো লাভ নাই। বদনাম করলেও আমি, সুনাম করলেও আমি। একসাথে বলতে হবে। আমার গোপালগঞ্জে 3টা সিংহপুর জন্ম নিয়েছে। আমি একজনের নাম বলি, দেখেন তো আপনার সিরাজগঞ্জ আছে কিনা। বাড়ি আমার গোপালগঞ্জ, এখন বাড়ি ঢাকা কেরানীগঞ্জ, আসছি সিরাজগঞ্জ। গঞ্জে গঞ্জে মিল আছে, কার কত জোর আছে দেখা যাবে আজকে। রেডি? রেডি? আল্লাহু আকবার। পৃথিবীর কিছু কিছু নাস্তিক আমার নবীর বিরুদ্ধে কথা কয়। কথা বলে না, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, আলেমুলামার বিরুদ্ধে কথা কয়, মুসলমানের সামনে আঙ্গুল চাপড়ে কথা কয়। প্রত্যেকটা বেঈমানের জবাব হবে জুতা দিয়া, কাকেরা দিয়া।
মাঝখান থেকে দেখা যাবে সিরাজগঞ্জ আলাগঞ্জ বেশি গোপালপুর লাগো নাই, তাহলে বোঝা যাবে বেটা তোমরা সত্যিকারে আসল পুরুষ না তো হিজলা পুরুষ। মাহফিলের মাঝখান থেকে একজন মক্কা মুজাহিদ আশিক রাসূল প্রমাণ করে দাও। যদি আরেকটা বার বাংলার জমিনে কোন নাস্তিক আমার নবীর চরিত্র নিয়ে কথা কয়, আলেমের চরিত্র নিয়ে কথা কয়, আলেমের বিরুদ্ধে কথা কয়, আরে জুতা দিয়ে পাইবা মুখ কাকে রাজি আছো? আজকে 6 নভেম্বর মাহফিলের মাঝখান থেকে একজন মক্কা মুজাহিদ আমি দাঁড়ায় তাকবীর দিতে বলেছিলাম, হযরত ওমর ইবনে খাত্তাবের মতো, হযরত আলীর মতো নয়। আজকে 6 নভেম্বর 2022 এই সিরাজগঞ্জ শাহাদাতপুরে এই মাদ্রাসার প্রোগ্রামে দেখাই দিতে হবে। আজকে 6 নভেম্বর যদি কখনো কোন নাস্তিক কে কোন দল করেন আমার দেখার বিষয় নয়, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, যেটা মনে চায় সেটা করেন, বিশ্বনবীর বিরুদ্ধে কথা বললে ওর বিরুদ্ধে জবান খুলতে হবে। কাকে রাজি আছো? আর বলে না মারহাবা, আপনি জিতে গেছেন, সবাই ঠকে গেছে। এই যুবক, শুধু একটা আওয়াজ দিবেন, জমিনের মালিক কে? আল্লাহ আছে না নাই? না চাচা মোদির দেশে আল্লাহ ঘুমায়? কে হোয়াইট হাউসে ঘুমাইতেছেন আল্লাহ? মুসা পয়গম্বর আল্লাহর একদিন জিগায়, আল্লাহ একটা কথা বলে রাগ করো না। কি? আমি একদিন না ঘুমাইলে মাথা ঠিক থাকে না, তুমি কোটি কোটি বছর ঘুমাও না, বইয়েই রয়েছো, মাথা ঠিক থাকে কেমনি? হাসবেন না, এখন কানবেন। বাতার বন্ধ হয়ে গেল, ঠিক আছে? তাকবীরে ডরাইছো। আল্লাহ, তুই হরণে যদি অসুস্থ হয়ে গেলে আরেকজনের কাছে দিবি, বাতাস বন্ধ করিস না, সমস্যা আছে। হ্যাঁ যুবক, এদিকে তাকাও। মুসা পয়গম্বর জিগায়, আল্লাহ এর কথা জিগাই কি? তুমি রাগ করো না, তুমি না ঘুমাইয়া এই পৃথিবী চালাও কেন? আমরা মানুষ একদিন না ঘুমাইলে মাথা ঠিক থাকে না, তুমি রবের মাথা ঠিক থাকে কেমনি? এখন কান্না। আমার আল্লাহ বলে, মুসা রে, কথার উত্তর যদি শুনতে হয় আগামীকাল আসবি, কিন্তু শর্ত একটা মুসা, দুই গিলাস পানি নিয়ে সারা রাত দাঁড়ায় থাকবি, এইভাবে হাত দুটা উঁচা করে দাঁড়ায় থাকবি। সকাল 10টার সময় তোর পাহাড়ে এসে আমার কাছ থেকে জবাব নিয়ে যাবি। রাত 10টার থেকে মুসা পয়গম্বর 2 গ্লাস পানি নিয়ে, বাবা 2 গ্লাসে পানি আছে 2.5 থেকে 3 কেজি, 2.5 থেকে 3 কেজি পানি নিয়ে মুসা পয়গম্বর দাঁড়িয়ে আছে। বাজারে দাঁড়ায় থাকতে থাকতে কখন যে ঘুম এসে গেছে মুসা নিজেও জানে না। ঘুমের ঝিমটি আসার সঙ্গে সঙ্গে একটা হাতের গ্লাস পড়িয়া ভেঙে গেছে। মুসা পয়গম্বর মনে মনে ভাবে, আমার আল্লাহ 2 গ্লাস পানি লয়ে সারা রাত দাঁড়ায় থাকতে বলল, আমি আল্লাহর হুকুমটা পালন করতে পারলাম না। আমার আল্লাহ যদি রাগ হয়ে যায় আমি কার কাছে যাব? তুমি মওলা মাফ কইরা দাও মুসা নবীরে, তোমার হুকুম পালন করতে না পারছি।
বাজানদের সকাল বেলায় একটা গ্লাস দিয়ে আল্লাহর কাছে হাজির। আমার আল্লাহ বলে মুসা চাইলেন দুইটা গ্লাস পানি, একটা লয়ে কেন তোর পাহাড়ে আসলি? মুসা পয়গম্বর বলে মালিক আল্লাহ কোন ফাঁকে আমার ঘুমায় পড়ছিলাম জানি না, একটা পড়ে ভেঙে গেছে, এখন কান্না। কে বলেছে তুমি গুনাহ করছো? 60 বছর 70 বছর গুনাহ করছেন বাবা, গুনাহ জমাইতে 60 বছর 20 বছর সময় লাগছে, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে মাত্র 1 সেকেন্ড টাইম। 1 সেকেন্ড টাইম, 1 সেকেন্ড টাইম। তোমার চোখে পানি দেখছে, আল্লাহ সাথে সাথে মাফ করে দিবে। দেখো কতজনে কত আশা লয়ে আজকে ওয়াজে আইছেন, আমার ইউটিউবে এতদিন দেখছেন, সচক্ষে দেখেন না, আজকে এক নজর দেখতে অনেকে আইছেন। ইউটিউবে দেখি হুজুরে কাম দেয়, বাস্তবে পারে কিনা। আবার অনেকে আইছেন দেখি ইউটিউবে প্রতিদিন দেখি জরতলা বক্তা ইউটিউবে দেখি না, এ বাস্তবে আসলে ঠিক আছে কিনা। ঠিক না বেঠিক বাবা? সোশ্যাল মিডিয়ার যুগ এখন, এখন কোন বক্তা সারার সিস্টেম নাই। ও বাবা, আপনারা তো এক একজন এক এক নিয়ত নিয়ে আসছেন, শুধু এখন একটা লোকরে আপনি দেখাবো আর আপনি শুধু চোখের পানি ফেলে দোয়া করবেন। ওই যে একটা বাবার মাথায় আমি পাগড়ি তুলে দিছি, কই সে বাবারা? আপনাকে চেয়ারটাকে পিছনে দেন না, আমার দিকে তাকান, এদিকে থাকেন, আপনি ওখানে বসেন, ওইখানেই বসেন, আপনি ওইখানে সামনে না, ওইখানেই বসেন। বাজানদের বাবাটার দিকে তাকায় দেখেন, তার বুকের মধ্যে হাত দিয়ে দেখেন এই বাবার মধ্যে কত ব্যথা। এই মাদ্রাসায় ছাত্র ছিল, তার সহদর বন্ধুরা আজকে পাগড়ি নিল আমার হাতে। আজকে সেই বাচ্চাটাই মাদ্রাসায় পড়া অবস্থায় হঠাৎ মারা গেছে। আজকে নভেম্বরের 6 তারিখ, দেখো 2 ফোঁটা চোখের পানি পড়ে কিনা বাবা। এই হাফেজ কোরআনের বাবার দিকে তাকাও, সব বাবার ছেলেরা বাবা আজকে আমার হাতের পাগড়ি নিল। আজকে ছেলে মারা গেছে, বাবার পাতায় আমি পাগড়ি দিয়ে দিলাম। এই বাবা মনে মনে ভাবতেছে যে আমার ছেলেটা যদি আজকে বাইসা থাকতো, আমার ছেলেটাও তো আজকে পাগড়ি নিত। কত জনে কত আনন্দ হাসি কান্না দিয়া মাহফিল শেষ করবা, আরে এই বাবা আজকে সন্তান হারাইয়া কান্দে বাবা। এই বাবা দেখো কেমনে কান্দে। আজকে যাদের মাথায় আমি পাগড়ি দিলাম বাবা, 5-6টা ছেলের মাথায় পাগড়ি দিলাম, আমি যখন শুনলাম এই বাবার সন্তানটা 27 পারা মুখস্থ হওয়ার পরে মারা গেছে বাবা, এ মিডিয়া সারা দুনিয়া দেখায় দেখো এই হাফেজে কোরআনের মৃত্যু, হাফেজে কোরআনের বাবার চেহারা সারা দুনিয়ায় দেখা। বাপ কেমনে আজকে কান্দে সন্তানরে হারাইয়া। দেখো সন্তানের জায়গায় বাবার মাথায় আমি পাগড়ি দিয়ে দিছি। যখন আমি পাগড়িটা বাবার মাথায় পেঁচাইতেছিলাম, বাবা ছোট বাচ্চার মতো খটখট করে কাঁদছে। করলা কিয়া বর্ষ সুখের সব সারিয়া যাইবা বাজাই, সব সারিয়া যাইবা বাজান, ওই যে অন্ধকার কবর। আল্লাহ তুমি মাফ করে দাও, অন্যায় করছি
কোথায়? হাত দুইটা উঁচা করে সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ শাহরাপুরে ভাইরা আজকে 6 নভেম্বর দুই হাত উঁচা করে গলা ফাটাইয়া এই হাফিজ কোরআনের বাবার সাথে জোরে আল্লাহর জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দে জোরে, ডাক দে, সিরাজগঞ্জ জোরে ডাক দে, 6 নভেম্বর জোরে ডাক দে ভাই, জোরে ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, তুমি মাফ না করলে মাকে বলো করিবে। আল্লাহ তোমার এই পাগলদেরকে মাফ করে দাও, জোরে আমিন, আরো জোরে আমিন। বাবা এই বাবাটার লাগে কি মায়া লাগে না? তার বুকটা ফাইরে দেখেন, তার বুকের ব্যথা পৃথিবীতে আল্লাহ ছাড়া। কওমি মাদ্রাসার বাতি, হেফজখানার বাতি আস্তে আস্তে জ্বলে, দপ করে না, কথা বল না কেন? এটা স্কুল, হাই স্কুল আর কলেজ না, সরকার অনুদান পেয়ে ধপ করে বিল্ডিং হয়ে যাবে। ইসলামের বাতি আস্তে আস্তে জ্বলবে। ঠিক এই বাতি দেখবেন একদিন আস্তে আস্তে জ্বলতেছে, একদিন ধপ করে চলে যাবে। এমন একজন আল্লাহর ওলির চোখ এখানে পড়ে যাবে, তার দোয়ার খাতির আল্লাহর এক বান্দাকে আল্লাহ পাঠায় দিবে, 3-4 তলা বিল্ডিং করে দিয়ে। এই যে জায়গা যেখানে মাহফিল হইতেছে, জায়গার মালিক একদিন বলবে, শুনলাম আসল যে প্রতিষ্ঠাতা উনি আজকে দুনিয়ায় নাই। ঠিক না বেঠিক? ওনার মতো একজন আল্লাহর ওলিরে খাড়া করে দেবে, যা বাতাসে আরো 2 বিঘা জায়গা লাগবে দিয়ে দে। সবই তো দিয়ে কবরে যাবে, দিন তোর জায়গা দিয়ে কবরে, আমি মওলা তোর জান্নাতে জায়গা করে দিব। হতে পারে না? পারে না? পারে। আমি বলে গেলাম মুসাফির হিসাবে একদিনের মাদ্রাসা অনেক বড় হয়ে যাবে, আর বড় হওয়ার পিছনে আমার সন্তানটা হবে 1 নাম্বার ওসিলা। কষ্ট হইতেছে ভাই? শুধু আমার দিকে তাকায় বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? বাবা প্রতিদিন চিল্লাইতে হয়তো, কারণ গোলা তার এমন এসপিএন নাই যে গাড়ির চাকার মতো একটু ড্যামেজ হয়ে গেছে, হাওয়া লিক করছে আর একটা পাল্টাই গেল। এটা তো একটাই, 23 বছর ধরে খালি চলতে আছে। 23 বছর আপনি ভাবেন, আমি 8 বছর আগে বক্তৃতা দিচ্ছি না, 23 বছর ধরে ওয়াজ করি, 23 বছর, 20 বছর আরো 3 বছর। যদিও দেখেন দাড়ি মোছ পাকে নাই, বয়স কিন্তু কম না। গোপালগঞ্জ বাড়ি তো আমার, গোপালগঞ্জে লাগো পাকে দেরি করে দেন না। আমার শাশুড়ি শেখ হাসিনা অর্ধেক পাকছে, বেচারির বয়স 80-র উপরে, অর্ধেক পাকছে। বঙ্গবন্ধু তো অর্ধেক পাকার পরে মারা গেছে, কথা বল না কে? আমার গোপালগঞ্জ দেরি করে পাকে তো, একসাথে বলবেন এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না? আজকে প্রমাণ হয়ে যাবে আল্লাহ আছে। কবরে যাইবা, যাইয়া দেখবা না তোমার নেতা বইয়ে রয়েছে। যারা বঙ্গবন্ধুকে যাই দেখবেন না, যারা আওয়ামী লীগ করেন যে আমার নেতা কবরে, যারা দানের শীষ করেন যাই দেখবেন না জিয়াউর রহমান বসা কবরে, যারা জামাত ইসলাম করেন যাই দেখবেন না মওদুদি বইয়ে রয়েছে, যারা জাতীয় পার্টি করেন দেখবেন না চাচা ইরশাদ বইয়ে রয়েছে। হে তো নিজেই গেছে গা, কথা বল না কে? কেউ রে যে পাবেন না। আর আমাকে হুজুর গো দল যারা করেন যাই দেখবেন না কোন হুজুর আপনার পাশে নাই, একজন মাত্র হুজুর বইয়ে রয়েছে আপনার কবর, সে হলো আমার বিশ্ব নবী। জোরে 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 জোরে। আর কবরে যাওয়ার সাথে জিজ্ঞেস করবে, মার রব্বুক ওমান দীনুক ওমান নাবিয়ুক মান হাদার রাজুল। এ চান্দুর গো চান্দু, এই ছবিটার মানুষকে চেনস নি? যদি কোন চিনি, আল্লাহ কবে ওয়া আলবিশুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা। আরে বলে দে চান্দুর পরে তোর জন্য জান্নাতের খোশখবরি, তোর জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হইল, বিছানা বিছায় দে, আরামে ঘুমায় থাক। আর যদি নেতা নবী মুহাম্মদের না মানেন, কোরআনের বিধান না মানেন, আপনার জবান দিয়ে বের হয়ে যাবে লা আদ্রি লা আদ্রি, আমি চিনিও না জানিও না। কানা ফেরেশতা করবে ধর, হৌরের পুত্রে ধর, ওরে ফারুমের মুরগির মতো বয়লা বানায় হালা বসে কথা কানা করা মুসলমানের। এটা আমি কই নাই, কোরআন শরীফে আপনি ভাবতে পারেন আমি গোপালগঞ্জ থেকে লয়ে এসেছি সিরাজগঞ্জ না।
কোরআনে আল্লাহ বলেন যখনই কবে যে আমি চিনি না, আল্লাহ কোরআনে বলেন আয়াত তালফাহু উজুহাহুমুন নার, তালফা মানে মার খাবা, উজুহাহুমুন নার মানে চেহারার উপরে, উজুহ মানে চেহারা। আল্লাহ কোরআনে বলেন প্রথম থাবা মারবে আগুনের হাত দিয়া ফেরেশতায়, উজুহাহুমুন নার, নার মানে আগুন, আগুনের হাত দিয়ে প্রথম থাবা মারবে মুখের উপরে। কারণ এই মুখ দিয়া আমার নবীর পক্ষে একটা পরিবারের কণ্ঠদোষ নাই। নূপুর শর্মার মতো একটা নর্তকী বেশ্যা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, কথা বলে না কেন? আজকে দলের কারণে মুখ খুলতে পারো না, চান্দুর হোসান্দুর মরে এলো, দেখবা তোমার কোন নেতা কবরে আছে, কথা বল না কেন? আমি আওয়ামী লীগ করি আর বিএনপি করি, আমি গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার সন্তান, আমার সাথে বড় আওয়ামী লীগ কেডারে বেড়াই দেশে। শুধু একটা বলতে চাই, আওয়ামী লীগ করি আর বিএনপি করি, আমার নবীর বিরুদ্ধে কথা বলার জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? কে রাজি আছো না? বলো না কেন? আল্লাহ, এই কণ্ঠগুলাকে আপনি হাউজে কাউসারের বিনিময়ে কিনে নেন আল্লাহ। এরা এমনই সন্তান, সারাদিন কাজ করছে, সারাদিন কাজ করছে, হয়তো কেউ রিক্সা চালাইছে, কেউ অটো রিক্সা চালাইছে, কেউ হয়তো ইদানের জমিতে কাজ করছে, কেউ হয়তো পেঁয়াজের খাতে কাজ করছে। মানে শুধু তোমার কাছে একটা আওয়াজ শুনতে চাই, যারা তোমার নবীর প্রেম দিয়া এই ময়দানটাকে মাথায় তুলেছে, কিয়ামতের মাঠে বিশ্বনবীর সাথে তাদের দেখা করে দিবা। এবার বলতে হবে সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ আছে না? নবীরে যারা ভালোবাসবে তারাই জান্নাতি। একটা কবিতা দিয়ে শুরু করব আজকে ওয়াজ, ইনশাআল্লাহ। পড়বেন তো আমার সাথে? বলেন, নবী আমার জান, নবী আমার প্রাণ, জোরে নবী আমার জান, নবী আমার প্রাণ। এটা আমি বলি নাই, হুজুরের পালক পুত্র যায়েদ বলেছিলেন, জাবের রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, বুখারী হাদিসের তরজমা। বলেন, নবী আমার জান, নবী আমার প্রাণ, জোরে নবী আমার জান, নবী আমার প্রাণ। নবীর জন্য দিতে পারি আমাদের জীবন, নবীর জন্য দিতে পারি আমাদের জীবন, নবী আমার খুব মহব্বতে। যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, বলেন, যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় ঝরে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় ঝরে, নবী আমার জান, নবী আমার প্রাণ, জোরে নবী আমার নবীর জন্য দিতে পারি মদের জীবন, নবীর জন্য দিতে পারি আমাদের জীবন, নবী আমার জান, নবী আমার প্রাণ। পারেন না? পারেন দিতে? আল্লাহু আকবার বলেন তো। এই কবিতাটা বলেছিল আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, যেরকম মারহাবা, 162 জন ছেলে নবীর চারুপাশ দিয়ে দাঁড়ায় আছে। আমার নবী 13 দিন সফর করে এই রবিউল আউয়াল মাসের নেক্সট ডে আমার নবী মদিনায় ঢুকলেন, যেরকম মারহাবা। এই যে রবিউল সানি মাস চলে, এই মাসে আমার নবী একটা মসজিদ কায়েম করছিলেন, মসজিদে নববী। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? বাবা, রবিউল আউয়ালের চাঁদে আমার নবী হিজরত করলেন, রবিউল সানি মাসে আমার নবী মসজিদ নির্মাণ করা শুরু করলেন। এই মাসের লাস্টে আমার নবী একটা মাদ্রাসা নির্মাণ করলেন, মাদ্রাসাটার নাম আসহাবে সুহবা। আপনার মন খারাপ, আমার নবীর জীবনের প্রথম মাদ্রাসা। এই মাদ্রাসার কথা শুনে যদি আপনি আল্লাহু আকবার বলেন, আমার আল্লাহ খুশি হবে, নবীও খুশি হবে। নেকের আওয়াজ বাড়া। এই স্পিকার কাছে সরেন তো, স্পিকার কাছে সরেন, এদিকে সরো, বসো বসো বেটা।
গেঞ্জি একটা গায়ে দিয়েছে স্বেচ্ছানিক না স্বেচ্ছাসেবক। এদিকে তাকাও, এবার আওয়াজ কমাও, কা চিল্লানি দিলে কমাস কাটি, মাস্টার বাড়া আরো বাড়া, তোর মাইক তো বাড়া, তো কিল্লি গেলে শয়তানি করতেছে কমা বাড়া সাতার মাথা, এগুলো পাজি, খুব পাজি, জব চিল্লানি দেয় তখন কমাই দেয়, খারাপ। আমি না এসে যদি মনটা যাইতো কথা বল না, চিন্তা করছো হুজুর তোরা আমার গরম পানি মারবো না। আল্লাহ মাইক খুব সুন্দর, ভালো সার্ভিস দে, শোনা হবে, আল্লাহ কবুল করেন। আল্লাহ আপনার কষ্ট হচ্ছে না তো? কয়টা বন্ধু সব টাটকা মিথ্যা কথা, তুমি নি সারা রাত বই থাকবা চান্দু, থাকবো তুমি থাকলে থাকবো, আমি জানবো। তবে বাবা যতটুকু বলবো, যতটুকু শুনবো, আমলের নিয়ে শুনবো। কি দাদা ভাই মনে থাকবো না? অনেকে বলে এত টাকা দিয়ে বক্তা যে কষ্ট কষ্ট করলো, এই কথাটা জীবনে কইবে না। কেন জানো? বক্তা একটা মানুষ, তুমি একটা মানুষ, তোমার ওদের মুয়াজ শোনার একটা ধারণ ক্ষমতা আছে যে 1 ঘন্টা 1.5 ঘন্টা শোনার পর আমি যাবো গা, পায়খানা প্রসাবে চাপ দিল, আমার বাসায় কাজ আছে, অনেক দূরে বাসা। একটা বক্তারও তো সেরকম আজাদ থাকতে পারে, কথা বলেন না কেন? গত কয়েকদিন গেছি নওগাঁ, বুঝছেন, 1.5 ঘন্টা ওয়াজ করছি, করার পরে সহসভাপতি সাহেব, বিশেষ অতিথি না প্রধান অতিথি, আপনি সেকেন্ড প্রধান অতিথি, ভালো মানুষ, মারহাবা বলেন। যাওয়ার পরে এখন নওগাঁর মানুষ যেমন খারাপের খারাপ, এটা আমি খাইতাম 1.5 ঘন্টা ওয়াজ করে যাবো বলে পেট ভরে নেই। এক চাচাই কইয়া উঠছে ওই দেশের ভাষা, আরে কি হলে রে, শুরু করলে শেষ করে দিলে, কি করলে রে বাবা? সভাপতি, যে ছেলেরা সভাপতি, যুবক মানুষ, তুমি যে চিল্লা, তুমি পারলে 10 মিনিট কথা বল, আমি পারবে এরকম বদমাইশ আছে না নাই? দেখবেন এলাকার যত নেতা সব বুড়া বুড়া, একজন আরেকজনের লাগে লাগাই রাখে, কথা বলে না। আমি জানি আপনার এই বনগ্রামটা অনেক ভালো মানুষের জায়গা, জান্নাতের জায়গা, আলহামদুলিল্লাহ বলেন। চাচাই ভাই কি করো, সবচেয়ে খারাপ বলেন বনগ্রাম। তুমি ভালো পেতেছো, তুমি জানো না গোপাল বুঝতেছে সিরাজগঞ্জ, তুমি জানো এলাকার লোক কি খারাপের খারাপ। বাবা খারাপ হন আর ভালো হন, আমি যখন বলছি আপনারা ভালো, মনে মনে আমিন বলবেন, আল্লাহ আপনারা ভালো করেই কবরে নিয়ে দেবেন। তাকালে দেখে রবিউল সানি মাসে আমার বিশ্ব নবী মসজিদ নির্মাণ করলেন, ঠিক এই আগের মাসে রবিউল আউয়াল মাসে আমার নবী মক্কা থেকে মদিনায় আসলেন। মদিনায় আসার একদিন আগে আমার নবী আলীরে ডাক দিলেন, আলী রে, আলী দিকে আয়। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে তো মধুর সুরে কোনোদিন আমার ডাক দেন না, আজকে বলতেছেন আলী এদিকে আয়, আপনি কিছু বলবেন হুজুর? আলী রে, আজকে রাত্রে কিন্তু আমি আমার মায়ের দেশ ছেড়ে যাব। বাবা আপনি যদি বিএনপি করেন অথবা আওয়ামী লীগ করেন, যদি ডিসি সাহেবের পক্ষ থেকে আসে, বিএনপির একজন বাসায় থাকতে পারবে না। অববাড়িঘর জ্বালাইয়া দাও, দেশান্তর করাইয়া ওদের সিরাজগঞ্জ থেকে পাবনা পাঠাইয়া দাও। এই লোকটা খেতা পারিস অথবা বেডিংটা মাথায় লইয়া খালি বইয়ে বইয়ে কাঁদবে। নিজের মাতৃভূমি বাড়িঘর ছাইরা কেউ যাইতে চায় না রে বাবা। আমার নবী কান্দে বাজান, ঘরেতে শুইয়া মালিক তুমি হুকুমটাকে বদলাইয়া ফেলো না। কারণ আমার আল্লাহ কোনে কি বলে, রব্বি আদখিলনি মুদখাল সিদকিন ওয়া আখরিজনি মুখরাজ সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা।
নবী আপনি মক্কার থেকে আজকে বের হয়ে যাবেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আমি আপনাকে আমার কুদরতি র‍্যাব দিয়ে আর্মি দিয়ে আপনাকে নিরাপত্তা দিব। আরো জোরে যতই নিরাপত্তা দেব নিজের দেশকে কেউ ছাড়তে চায় বাবা? এখন কাম নেই। এমন একটা মানুষকে আল্লাহ আজকে দেশ ছেড়ে যাইতে বলতেছে, আমার নবীর চেহারার দিকে কেউ তাকাইলে তার ক্ষুধা লাগতো না। আমার নবীর এক একটা প্রশংসা শোনার পরে যে সুবহানাল্লাহ জোরে বলবেন, সে মরার আগে আমার নবীর একবার দেখে মরতে পারবে। কিপটামি করে আসতে বলে না, স্টেজে যারা আছেন, নিচে যারা আছেন, যারা খাতা পত্র লয়ে বসে রয়েছেন, এই সুযোগে অবহেলা করেন না। আমার নবীর এক একটা প্রশংসা আমি করব, শরীরের গলার ফাটাইয়া তুমি আল্লাহু আকবার অথবা সুবহানাল্লাহ বলবা, আল্লাহ তোমাকে বেঈমান করে কোনোদিন দুনিয়া থেকে নেবে না। মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত ভালো কাজ করুক, যত রাস্তার কাম করুক, যত কলেজের কাম করুক, কিছু না কিছু বিএনপির লোকরা তার বদনাম করবে। আবার খালেদা জিয়া ক্ষমতা আসলে যতই ভালো কাম করুক, বড় গ্রামের রাস্তাটা যদি স্বর্ণ দিয়া বানায় দেয়, আমি গেলে বদনাম করবো। কথা বল না কেন? আমার আল্লাহ বলে আমি যে কাম করবো এটার ভিতরে কেউ বদনাম বলার কেউ সাহস নাই। তুই যে আমার নবীর প্রশংসা শোনার পরে সুবহানাল্লাহ বলবি, তোর চেহারাটা আমি পূর্ণিমার চাঁদের মতো বানায় দিব। তুই গরিব, তাতে কি হয়েছে? তোর অনেক দাম। কোন ধনী মানুষ দেখবেন না ওয়াজের মাধ্যমে এক ঘন্টা ওয়াজ শুনে। যেগুলো সভাপতি সহসভাপতি বানাইছে, দেন কয়জন আইছে? কথা কন না কেন? যে অতিথিগুলোর নাম আসছে প্রায় 100-র মতো, কয়টা আইছে হিসাব করেন? খালি পোস্টারই আছে। আসলে কাইবি লোক হলো আপনারা। কথা বল না কেন? এখন যদি কোন এখন নাম না দিলে ওয়াজ হইতে দিত, এটাও ঠিক, ওয়াজ হইতে দিত না। আর আমার শাশুড়ির দল যদি করে তো ওই বই দেন। শুধু একটা কথার আওয়াজ দেন, এই জমিনের মালিক কে? এবার আমার দিকে তাকাবেন আর চোখ ভরা পানি নিয়ে রেডি থাকবেন। আরে রে, আজকে রাত্রে চলে যাবো রে ভাই। আমার নবী তো আলীর আপন চাস্ত ভাই। আর আমার নবী যেই খাটে বড় হয়েছে, আমার নবী 25 বছর পর্যন্ত যেই খাটে ঘুমাইছে, 8 বছর বয়স থেকে নিয়ে 25 বছর পর্যন্ত যেই খাটে নবী বড় হয়েছে, ওই খাটে আলীও বড় হয়েছে। আবু তালেবের বাসায় আবু তালেব বলে, আমার নবী বলে, আলী রে, তোর বাবাও নাই, আমার বিবি খাদিজাও নাই, আমার দুইজনের সবচেয়ে বড় বন্ধু আর বান্ধবী ছিল আমার স্ত্রী খাদিজা, তোর বাবা ছিল আমার বড় বন্ধু। তোর বাবা বেঁচে থাকা অবস্থা আমার গায়ে কেউ একটা মাইর দিতে পারে নাই, আর এখন আমার রাস্তায় বাইরে মারে। কত পরশুদিন কাবা ঘরের সামনে গেছি আলী, আমার চোখের মধ্যে এক মুষ্টি ভালো মেরে দিছে। জানো সিলাই তামাম জাহান আল্লাহ বানাইছে, বল ভাই, জানো সিলাই তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় ঝরে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় ঝরে, নবী আমার জান, নবী আমার প্রাণ। ও সিরাজগঞ্জের বাইরে রে, জীবনে সকলে যদি আমার নবীকে কেউ একবার দেখে, ওই মহিলা পুরুষ ডাইরেক্ট বিশ্ব নবীর গাড়িতে জান্নাতে যাবে। সেই নবীর চোখের মধ্যে এক মুষ্টি বালু মেরে দিছে। নবী আমার চোখটা এইভাবে জাপতে জাপতে বাসায় আইছে। ফাতেমা যখন গরম পানি দিয়ে বাবার চোখে বাপ দিতেছে, মনে রাখবেন পৃথিবীতে সবচেয়ে বাবার পাগল হলো মেয়েরা। কথা বলে না কেন? খালি গরম পানি দাও, চা কই না, কি ব্যাগ দাও, খালি গরম পানি দিতেছে। আল্লাহ মাফ করো, জোরে আমিন। কষ্ট হইতেছে, আর মাত্র 5 মিনিট কথা বল। হ্যাঁ, 1 ঘন্টা হয়ে গেছে তো, আর 9:30 উঠছি, 10:30 বাজে, 1 ঘন্টা হয়েছে তো।
ঠিক আছে, তাহলে আপনার খুব জোর আছে। আমি ইনশাআল্লাহ দোয়া করেন দরকার মারহাবা। শর্ত একটা, যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন, তাহলে আমি ওয়াজ করবো না, জাম দেবেন। ধরবেন তো? এই যে একটা খারাই ছিল, টান দিয়ে বহান করে দে, টান দে, দে জোরে টান দে। ঠিক আছে, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আপনাদের কবুল করেন। আল্লাহ সিরাজগঞ্জের মানুষ, গরিব মানুষ, কিন্তু জান্নাতি বড় দিও আল্লাহ। আল্লাহ খেতে খামারে কাজ করনে ওয়ালা আমার নবীর সাথে জান্নাত দিও। বাজানরে আমার নবীর চোখের মধ্যে যখন ধুলাবালু এইভাবে মারতাছে বাবা, নবী আমার চোখটা পরিষ্কার করে বাসায় গেলেন। ফাতেমা বাজান গরম পানি করে এইভাবে দেখবেন ভাব দিতাছে, মা তো ঘরে নাই, কে বাবার আদর করবে? ফাতেমা ইন্তেকালের না, খাদিজা ইন্তেকালের আগে বলছিল, ফাতেমা রে, আমি ইন্তেকালের পরে তুমি তোমার বাবার খেদমতটা কইরো মা, তোমার বাবার বেঈমান গুলা মারবে, তুমি তারে দেখে রাখো মা। ফাতেমা মায়ের ওয়াদা পালন করতে যায়, দেখে আমার বাবার চোখের মধ্যে ছোট্ট ছোট্ট বালির কণা। ফাতেমা টিপা টিপা বাইর করতেছে বাবা। এবার নবী কান্দে বলে, ফাতেমা রে, তুই কান্দোস কেন মা? ফাতেমা উন্না দিয়া মুছে বলে, বাবা বাবা, তুমি কি সারা জীবন মাইরি খাইবেন? একটা দিনও কি ওদের বিরুদ্ধে একশনে যাবা না? হে আমার আশিকি রাসূল বাবা দিনা, আজকে নভেম্বরের 6 তারিখ তুমি আমার মৌলারে দেখায় দিবা। নভেম্বরের 6 তারিখ সিরাজগঞ্জ শাহজাদপুর বসে আমার মৌলারে দেখাই দিবা বাবা। তুমি বুঝাইয়া বলবা মানি, তোমার নবীর মায়া ফাতেমা যদি বাবারে এত ভালোবাসতে পারে। ফাতেমা কান্দে আর বলে, বাবা, তোমারে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করে বলেছিল, বলেন أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا مضيئا। বাবা, দুনিয়ার কোন মানুষকে আমার আল্লাহ সেরাক বলে নাই, বাতি বলে নাই। তোমার আল্লাহ এত দামি বানাইলো, এই দামি মানুষটা চোখের মধ্যে বালু মেরে দিল। আমার আল্লাহ কি দেখে না গো বাবা? আমার নবী ফাতেমার মুখটা চাইপা ধরে বলে, মা রে, তুই বরদোয়া করিস রে মা, তোর বরদোয়া আছে কত দামি, কেউ না জানে, আমি নবী জানি। মা তুই বল, ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী মা। তুই জান্নাতে প্রবেশ না করলে দুনিয়ার কোন নবীর বিবিরাও জান্নাতে ঢুকবে না রে মা। তোর জবান দিয়ে বরদোয়া মক্কার কাউরে দিস না মা। তুই বরদোয়া দিলে মক্কার উত্তর পাশ দিয়ে আগুন লাগবে, দক্ষিণ পাশে মা আগুন লেগে সরকার হয়ে যাবে। ফাতেমা কান্দে বলে, বাবা গো, তোরে আমার বাবার এইরকম মাই কয়দিন দেখবো? আল্লাহ দেখো, তোমার বান্দা গুলা কান্দে, তোমার নবীর কষ্টের কথা শুনে কান্দে। যেই নবীর সিগনেচার ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ দেখো তো, এদের মধ্যে কার মা নাই, কার বাবা নাই, কার মা যেন ওই বাঁশ বাগানের নিচে শুয়ে আছে, কার বাবা যেন আম গাছের নিচে শুয়ে আছে, একটা বালিশ খেতা কিচ্ছু নেই। আল্লাহ, এই যে শীতের মৌসুম আসতেছে, খেতা বালিশ ছাড়া ঘুমাইতে পারি না। আমার মা কবরে কেমন আছে জানি না আল্লাহ।
আল্লাহ দেখো কেমনে কান্দে গো, আমার মতো মানাই যাবে এই বনকের মাহফিলে, তাদের মাকে মাফ করিবা ও হে মৌলা রে। আল্লাহুম্মা আমিন। বাবা এবার কানবেন, আমি দেখবো কার চোখে পানি। আপনার চোখে পানি দেখলে জানেন বাবা, এই যে আমি যে মা মা করে কান্দি যুবক, এমন কোনো দিন নাই ওয়াজে বই 1 ঘন্টা 2 ঘন্টা মার একটা চত্বর আমার থাকে না। মা মা করে যে কান্দি ভাই, কেন কান্দি জানিস? 12 বছর বয়সে মা হারিয়েছি। তুই এখনো মার হাতের পিঠা খাস শীতকালে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আজ থেকে 30 বছর আগে মার খাওয়ার বন্ধ হয়ে গেছে। শুধু তোদের 2টা পাও ধরে বলছি, এই পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখ নেই কেউ নেই। ওই দেখ আমার দাড়ি ফাঁকা বাজান না ভাই কান্দে। এই উত্তর পাশে বিলেট থেকে মাছ নেই না, মার কাছে দিত, মা তুমি কুইটা দিয়ে বাইজে দাও, আমি 1 প্লেট পান্তা ভাত খামু। মার হাতের কই মাছ ভাজা কত মজার ছিল। মা 5 কেজি চাউল বেচা আমার পরীক্ষার ফি দিছিল। আরে আজ থেকে এসএসসি পরীক্ষা শুরু। আরে একমাত্র চাকরানি আমার পড়ার টেবিলের পাশে বইয়া আমার মা আমার পড়ার সময় বইয়ে রয়েছে। আজকে মাও নাই, কেউ বলে না বাবা পড়বি না। আল্লাহ যারা কান্দে তাদের মাকে আপনি মাফ করে দিন আল্লাহ। আল্লাহ যারা ঘুরতাছে প্যান্ডেলের বাইরে, ও ভাই এই মাহফিলে ঢুকাই দাও আল্লাহ, ওদের জীবনটাকে সুন্দর করে দাও। ছাত্র ভাইরা যারা দোকানের সামনে প্যান্ডেলে ঢুকাই দাও, ওদের জীবনটা সুন্দর করো। ওদের মা বাবাকে তুমি মাফ করে দাও, ওদের লেখাপড়ায় তুমি বরকত দিয়ে দাও আল্লাহ। বাবা কষ্ট হইতেছে, এবার পানিটারে রেডি করেন। মনকে বলেন, মন রে এই মাহফিলে বহুত মাহফিল হয়েছে এই মাঠে, কিন্তু এইভাবে তো কান্না আসে না। আজকে কান্দা আসে কেন? আমার নবীর কষ্টের কথা শুনে কান্না আসে, তাহলে বোঝা গেল আজকে আল্লাহ আমার মাফ করে দিবে। আর যেদিনকার দোয়া কবুল হবে বাবা, আপনি নিজেই বুঝতে পারবেন আজকে দোয়া কবুল হয়েছে। আল্লাহ আকবার জোরে বলেন তো বাবা। মা তুই টেনশন করিস না, তোর বাবার কষ্ট আর থাকবে না। এই কথা বলার 3 দিন পরেই আল্লাহ আয়াত নাযিল করলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদক। নবী রেডি হন, আর আপনার মক্কায় আমি রাখবো না, আপনি মদিনায় যান। ওয়া আখরিজনি মুখরাজা সিদক। আমার নবী বলেন, আল্লাহ আমি যে যাবো ওই দেশটা আমি চিনি না। 6 বছর বয়সে মার সাথে গেছিলাম, আমি এর ভিতরে তোর মক্কা মদিনায় যাই নাই। আল্লাহ কি বললেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আমি নিয়ে যাবো, আমি সাহায্য করব। আবার কষ্ট হয়ে গেছে। আমার আল্লাহ নিজে সিকিউরিটি দিলেন, পাহারাদার হলেন। এই কথা শুনে তো আল্লাহ আকবার জোরে বলেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। বাসামনে 3 দিন পরে আমার নবী আলীর ডাক দিয়ে বললেন, আলী আমার বিছানায় শুয়ে পড়। হযরত আলী বলে, নবীজি আপনি চলে যাবেন কেন? আপনি কি বেঈমানদের ভয়ে যাইতেছেন না আমার আল্লাহর হুকুমে যাইতেছেন? আমার নবী বলে, আলী রে আমার আল্লাহ আয়াত নাযিল করছে, আমি চলে যাইতাছি। তোরে বিছানায় কেন রাইখা যাইতাছি? আমার কাছে হাজার হাজার স্বর্ণ মুদ্রা প্যাকেটের মধ্যে আছে। সকালবেলা তাদেরকে বুঝাইয়া দিয়া তুই কয়েকদিন পরে আমার ফাতেমার আমার 4টা মেয়ে লইয়া তুই হিজরত করে চলে আসিস। আলী বুঝিয়া ফেললেন, নবী আমার বলছে হিজরত করে আমার 4টা মেয়ে লইয়া আইসা পড়িস। আলীর আর বুঝতে বাকি নাই, আমি চাদর গাইতে ঘুমাইলে আমার আর মরণ হবে না। নবী কইছে হিজরত করিস, হিজরতের আগে আমি মরবো না, তাহলে আমি আর কিসের টেনশন করবো? আলী চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লেন। শীতকাল ছিল, চামড়ার চাদর, কালো একটা চামড়া উলের চাদর। রেডি হন এখন। নবী আমার বের হলেন, আপনারা জানেন, সংক্ষেপে বলি। এক মুষ্টি বালু হাতে নিলেন। নবী দেখলেন আমার ঘরে চারিপাশ দিয়ে 50 জন যুবক আমার মারার জন্য 2 ধারে ধারালো 3 হাত লম্বা করে একটা তরবারি নিয়ে দাঁড়িয়েছে। নাউজুবিল্লাহ, আস্তে কইলেন। ফাতেমা কয়, আব্বা তুমি কই যাইবা?
মা মা আমি চলে যাবো মদিনায়। মা তুমি কেমনে যাইবে? দেখো তোমার ঘরের চারিপাশ দিয়ে একজনের কাঁধের সাথে আর একজন কাঁধ মিলে দাঁড়িয়েছে, তুমি যাইবে কোন দিক দিয়ে? তুমি কি ওকে ঠ্যাঙের নিচ দিয়ে যাবা? আমি তোমার যাইতে দিন না, বহানি তুমি বসো। মা রাত শেষ হয়ে যাইতেছে। মা তুমি যাইবা কেন? আমি তোমার যাইতে দিব না। মাজা খুব শক্ত করে ধরছে, মেয়ে তো। বাজানদের মাজারা যখন শক্ত করে ধরছে, আমার নবী ফাতেমার পিঠে হাত দিয়ে বলেন, মা ও মা, তোর বাবা আল্লাহর অর্ডার পালন করে